হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারের না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এইচএসসি 2024 যারা আছেন, যা এইচএসসি 24 কিন্তু যে বৈষম্যহীনভাবে এইচএসসি রেজাল্টটা কিন্তু তারা চাচ্ছে এবং এই রেজাল্ট ছাড়ার কারণে তারা আন্দোলন করছে কিন্তু, ঠিক আছে। যে সব জেলায় না হলে কিন্তু ঢাকা জেলাতে কিন্তু এই নেই কিন্তু, যে শিক্ষা বোর্ডে তারা গিয়েছিল, যাওয়ার পরে কিন্তু 2-3 দিন আগেও কিন্তু তারা শিক্ষা বোর্ডে গিয়েছিল। যাওয়ার পর তারা একটা বৈষম্যহীন রেজাল্টের জন্য কিন্তু তারা একটা স্মারকলিপি জমা দিয়েছেন। আজকে কিন্তু তারা আবার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে, যে একটা স্মারকলিপি তারা জমা দিয়েছে যে এইচএসসি 2024 যারা আছে তাদের যে রেজাল্টটা যাতে বৈষম্যহীনভাবে তৈরি করা হয়, ঠিক আছে। আজকে A to Z এই ভিডিওতে আলোচনা করব। সর্বশেষ কিন্তু আপডেটটা আজকে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2024 যারা আছে, যে তারা চাচ্ছে যে বৈষম্যহীনভাবে রেজাল্টটা তাদের যাতে দেওয়া হয়, ঠিক আছে। আসলে তারা বৈষম্যটা কেন বলছে, ঠিক আছে, যে তারা কথা কিন্তু সঠিক যে আপনার এইচএসসি 2024 আসলে বৈষম্যটা হবে। কোন কারণ বৈষম্যটা হবে? কারণ সব বোর্ডে কিন্তু সমান হারে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয় নাই। যেহেতু সমান হারে সব বোর্ডে পরীক্ষাটা নেওয়া হয় নাই, যে কোনো বোর্ডে কিন্তু একটা পরীক্ষা কোনো বোর্ডে একটাও হয় না, যে 3টা হয়েছে, 4টা হয়েছে, 7টা হয়েছে, 8টা হয়েছে, ঠিক আছে। সর্বোচ্চ কিন্তু 8টা পরীক্ষা হয়েছে। হ্যাঁ, যে বোর্ডে কম পরীক্ষা হয়েছে সে বোর্ডে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু ভালো আসবে। হ্যাঁ, আর এই এইচএসসি 2024 রেজাল্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরে যে আপনার ভর্তির সময় কিন্তু ভার্সিটি ভর্তিগণ বা অনার্সে ভর্তিগণ যে কোনো ভর্তির ক্ষেত্রে কিন্তু আপনার এইচএসসি 2024 রেজাল্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারা কিন্তু আজও গিয়েছিল যে বৈষম্যহীন রেজাল্টের জন্য, কিন্তু তারা আজকে কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে, ঠিক আছে। আজকের দিকে তারা কী বলছে, যে অনেক দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন করে আসছিল তাদের এইচএসসি রেজাল্ট বিষয়টি নিয়ে। সেখানে তারা বলছিল যে এইচএসসি রেজাল্ট প্রকাশ করতে হবে বৈষম্যহীনভাবে। তাদের একটা দাবি, তাদের আন্দোলন করে আসছে, হয়তো সব জেলাতে বা সব বিভাগে হচ্ছে না, কিন্তু ঢাকায় কিন্তু এই আন্দোলন অনেক দিন ধরে হচ্ছে কিন্তু, ঠিক আছে। যে তাদের রেজাল্টটা প্রকাশ করবে যাতে বৈষম্যহীনভাবে তারা তৈরি করে। তাদের যুক্তি ছিল যে কয়েকটি বোর্ডে পরীক্ষার আয়োজন করা হয়েছে। হ্যাঁ, তারা বৈষম্যটা কেন বলছে, যে তারাও কয়েকটা যুক্তি আছে কথার মধ্যে, যে কয়েকটি বোর্ডে পরীক্ষার আয়োজন করা হয়নি, আবার কয়েকটি বোর্ডে পরীক্ষার আয়োজন করা হয়েছে, সবাইকে একইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। কেউ এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং হচ্ছে 4-5টি বিষয়ে, আবার কারো হচ্ছে মাত্র 3টি বিষয়ে ফলাফল ভালো হবে, ঠিক আছে। যে এখানে তারা যে যুক্তিটা বলছে, যে সব বোর্ডে তো সমান হারে পরীক্ষাটা হয় নাই। হ্যাঁ, যে বোর্ডে পরীক্ষাটা কম হয়েছে, মনে করেন একটা বোর্ডে হয়েছে কম 3টা পরীক্ষা হয়েছে, হ্যাঁ, তো বাকি যেগুলো সাবজেক্ট আছে সে কিন্তু সে এসএসসি থেকে কিন্তু ম্যাপিং করে আনা হবে। কিন্তু এসএসসিতে তার কিন্তু যে যে 3টা পরীক্ষা দিয়েছে, বাকি পরীক্ষা দিয়ে এসএসসি থেকে যেহেতু মার্ক এনে এইচএসসি 2024 রেজাল্ট তৈরি করা হবে, সেহেতু কিন্তু সে এসএসসিতে কিন্তু তার কিন্তু 12টা মার্ক ছিল, হ্যাঁ, 12টা রেজাল্ট ছিল। কিন্তু যে 8টা পরীক্ষা দিয়েছে সে তো যে বোর্ড 8টা পরীক্ষা দিয়েছে, সে তো বাকি যে সাবজেক্ট 3টা সাবজেক্ট থাকে, 3টা সাবজেক্ট এসএসসি থেকে আনা হবে, ঠিক আছে। তাহলে তো তার রেজাল্টটা খারাপ হবে। যে পরীক্ষাটা দিয়েছে, অনেকেই কিন্তু পরীক্ষা ভালো হয় নাই, যে অনেকেই কিন্তু এইচএসসি 2024 যে পরীক্ষাটা দিয়েছে সবাই কিন্তু যে ভালো একটা প্রিপারেশন নিয়ে কিন্তু পরীক্ষাটা তার দিতে পারে নাই। হ্যাঁ, তাদের উপরে কিন্তু অনেক ঘূর্ণিঝড় চলে গেছে। এইচএসসি 2024 যারা স্পেশালি, তাদের উপরে কিন্তু অনেক ঘূর্ণিঝড় চলে গেছে। তারা কিন্তু সবাই কিন্তু ভালো মন মাইন্ড নিয়ে কিন্তু তার পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারে নাই, ঠিক আছে। যেহেতু আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করি, অবশ্যই আপনারা ছাত্র যারা আছে, যে এইচএসসি স্টুডেন্ট যারা আছে, যেহেতু আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করে আসলে তারা জিনিসটা আসলে বুঝতে পারি, ঠিক আছে। যে তারা কেউ কিন্তু মন মাইন্ড ছিল না, যেগুলো পরীক্ষা দিয়েছে অনেক কষ্ট করে তারা কিন্তু পরীক্ষাটা দিয়েছে, ঠিক আছে। তো এখন যে কম পরীক্ষা দিয়েছে তাদের তো রেজাল্টটা অবশ্যই ভালো আসবে, কারণ যেগুলো পরীক্ষা হয় নাই সেগুলো বলছে তারা এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করে আনা হবে, ঠিক আছে। তো এখানের মধ্যে কিন্তু একটা বৈষম্য তৈরি হবে কিন্তু, ঠিক আছে। অনেকগুলো বিষয় এইচএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং হওয়ার কারণে অনেক শিক্ষার্থী খুব সহজে ভালো ফলাফল করবে, ঠিক আছে। তারা কিন্তু এই যুক্তিগুলো উল্লেখ করছে, যে যেগুলো বোর্ডে কম পরীক্ষা হয়েছে তাদের কিন্তু রেজাল্টটা ভালো আসবে, কারণ তাদের যেগুলো পরীক্ষা হয় নাই সেগুলো কিন্তু যে এসএসসি থেকে আনা হবে। আর যেগুলো পরীক্ষা দিয়েছে, যে অন্যদিকে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে অনেক কষ্ট করে, বিশেষ করে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা তারা বন্যার মধ্যে দিয়েছে। তারা বলছে যে এই বিষয়গুলো সরাসরি এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করা হোক। তাদের যে দাবিটা, তারা বলছে যে ইংরেজি বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এবং আইসিটি যে বিষয়টা, সেগুলো বিষয় কিন্তু তারা বলছে যে এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করা হোক। কারণ সেগুলো পরীক্ষা কিন্তু অনেকে কিন্তু অনেক যখন এগুলো পরীক্ষা চলছিল আপনার এইচএসসি 2024টা, তো এই সময় কিন্তু অনেক এলাকায় কিন্তু বন্যা ছিল, অনেক এলাকায় কিন্তু বন্যা ছিল। যে তারা বন্যার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু তারা ভিজে কিন্তু তার পরীক্ষাতে গিয়েছিল,
যাওয়ার পর তারা যে অনেকে কিন্তু পরীক্ষাটা ভালো হয় নাই, যে পরীক্ষা দেয় তাদেরকে মন মানসিকতা আর দেশের তো পরিস্থিতি ভালো ছিল না, যে এই ধরনের যে পরীক্ষা দেখে মন মানসিকতা আছে সেই মানুষের তারা কিন্তু তার পরীক্ষা দিতে পারে না, যে পরীক্ষা তার ভালো একটা প্রিপারেশন নিতে পারেনি। তারা বলছে যে এগুলো সাবজেক্ট কিন্তু এসএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করা হোক। দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি এড়িয়ে গেছে। তারা শিক্ষা বোর্ডে কিন্তু এই পর্যন্ত 2 থেকে 3 দিন গিয়েছে তারা, যার পর কিন্তু তারা যখন তারা বৈষম্যহীনভাবে এসএসসি 2024 তৈরি করার কথা বলছে, কিন্তু বোর্ড কিন্তু তাদের যে কথাটা কিন্তু এড়িয়ে যাচ্ছে, মানে তাদের কোনো রেসপন্স দিচ্ছে না। কিন্তু সর্বশেষ শিক্ষার্থী 7 অক্টোবর সোমবার উপস্থিত হয়েছে মন্ত্রণালয়ের কাছে, যেখানে তারা স্মারকলিপি জমা দিতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির কাছে। যে তারা কিন্তু এর আগের দিন গিয়েছিল, গত 3 দিন আগে কিন্তু একবার তারা গিয়েছিল, আজও কিন্তু তারা গেছে। আজ কিন্তু সর্বশেষ কিন্তু শিক্ষার্থীরা গেছে, যেহেতু আপনারা আজ কিন্তু 7 অক্টোবর, তারা রেজাল্টটা কিন্তু 16 অক্টোবর দেওয়ার জন্য তারা বলছে। যে তাদেরকে সম্ভব তাই কিন্তু 16 অক্টোবর কিন্তু তারা বলছে, কিন্তু সর্বশেষ যে আজকে তারা গিয়েছিল 7 অক্টোবর, তো সোমবার উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ে তারা আজকে স্মারকলিপি জমা দিতে গিয়েছিল। যাওয়ার পর তারা বিষয়টি অস্বীকার করেছে, তারা বলছে এখন আর নতুন কিছু করা সম্ভব না। যে তাদের যে যুক্তিগুলো দেখাচ্ছে যে সব বৈষম্য রেজাল্টের মধ্যে বৈষম্যটা হবে, তারা এই নিয়ে কোনো কথা বলতে চাচ্ছে না, এবং তারা বলছে যে এখন আর কোনো কিছু করা সম্ভব না, যে আপনার রেজাল্টে চেঞ্জ করা কোনো কিছু সম্ভব না। শিক্ষা বোর্ডের মিটিংয়ে এসএসসি রেজাল্টের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষা বোর্ড সেই অনুযায়ী পরীক্ষার ফলাফল তৈরি করছে, এখন আর কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। তাদের স্মারকলিপির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অবগত, তাদের কাছে স্মারকলিপি আছে, সেগুলি দেখে তারা চিন্তাভাবনা করে পরীক্ষার ফলাফলের সিদ্ধান্ত দিয়েছে। এক্ষেত্রে কর্মকর্তা আগামী 16 অক্টোবর ফলাফল প্রকাশ করতে হবে বলে তোমার পরীক্ষার ফলাফলের জন্য প্রস্তুত হোক। তারা যারা গেছিলো যে বৈষম্যহীনভাবে যাতে রেজাল্ট তৈরি করা হয়, তারা বলে দিয়েছে যে শিক্ষার্থীদেরকে যে আপনাদের কিন্তু 16 অক্টোবর রেজাল্টটা প্রকাশ করা হবে, তোমাদের ফলাফলের জন্য প্রস্তুত, ঠিক আছে। এখন যদি ওভারঅল যদি আমি সব বলি, তাহলে যে আপনারা যে আন্দোলনটা করে আসছিলেন যে বৈষম্যহীনভাবে যাতে আপনারা রেজাল্টটা তৈরি করা যায়, সেই আন্দোলন কিন্তু আপনারা একমতে কিন্তু ব্যর্থ, ঠিক আছে। যে সেই আন্দোলন আপনারা ব্যর্থ, যে আপনারা তারা যেভাবে বলছে যে যেগুলো পরীক্ষা হয় নাই, যেগুলো পরীক্ষা হয় নাই এইগুলো এসএসসি থেকে ম্যাপিং করা হবে, এবং যে পরীক্ষা দিয়েছেন এইভাবে কিন্তু আপনারা রেজাল্টটা পাবেন, ঠিক আছে। যে আপনারা আন্দোলনে কিন্তু ব্যর্থ, যে বৈষম্য আপনারা রেজাল্টে হবে, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা। তারপর না বুঝে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।